শ্বশুরবাড়ি থেকে নিজের বাসায় আসার পরে এখন আমার বাসায় অনেক কিছু দরকার হয়ে পড়লো রান্না করার জন্য। তো আমি চলে গেলাম স্বপ্নতে। এটা আমার বাসার খুবই কাছে, 1 মিনিটের ডিস্টেন্স শুধু। আর বাচ্চাদের যদি স্বপ্নে নেওয়া যায় তাহলে তো ওদের বায়নার শেষই হয় না। ওদের জিনিস কিনতে কিনতেই আমার নিজের জিনিসের কেনার কথা আমি ভুলে যাই। আমার হাজব্যান্ড ততটা ওদেরকে দিতে চায় না এগুলা, জুস চকলেট এগুলো দিতে চায় না। তারপরও ওরা একদমই বেশি বিরক্ত করলে তখন দেখা যায় যে কিছু জিনিস কিনে দিতে হয়। এদিক দিয়ে আমি দেখছিলাম কি কি লাগবে। আমার এখানে চিনির দরকার ছিল, লবণের দরকার ছিল, তেলের দরকার ছিল, আরও অনেক কিছুই দরকার ছিল। তো আমি একটা একটা জিনিস ঘুরছি আর দেখছি যে কি কি লাগবে। আমার রান্নার পেঁয়াজটাও একদমই শেষ হয়ে গিয়েছিল, তো পেঁয়াজটাও আমি দেখছিলাম নেওয়ার জন্য। এদিক দিয়ে আমি একটা ঘি নিলাম, যেহেতু ঈদের পরে বাসার মধ্যে কিছু একটা করে সবাই মিলে একটা গেট টুগেদার করব, তো একটু ঘি নিলাম। আর এদিক দিয়ে একটু সরিষার তেল নিলাম। সরিষার তেল সব সময় আমার শাশুড়ি দিয়ে থাকে, গ্রাম থেকে এনে থাকে। তো এবার আমি শাশুড়ির বাসা থেকে তেলটা পাই নাই, সেই জন্য আমি একটু ভর্তা করার জন্য তেল নিলাম, সরিষার তেল। আর এদিক দিয়ে পেঁয়াজ নিলাম, পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল। আর এখান থেকে কাল থেকে বুয়া বাসায় কাজ করবে, তাই ওনার যে যে জিনিসগুলো ওনার লাগবে, যেমন হিম সাবান, তারপর হুইল সাবান, এগুলা, কাপড় অনেক জমে গিয়েছে এই কয়দিন বাসার বাইরে থেকে, তো ওগুলো আমি নিলাম। নেওয়ার পরে আরও দেখছিলাম, এদিক দিয়ে আরশান আমাকে হেল্প করছিল, ও নিজে নিজে নামিয়ে নিচ্ছিল কি কি লাগবে। আর এদিক দিয়ে বাচ্চার যখন খেলনার সেক্টরে চলে আসছিলাম, তখন এখানে ওরা আবার খেলনার জন্য বায়না করতেছিল। এদিক দিয়ে আমার বাচ্চারা দেখাই দিচ্ছিল চিপস কেনার জন্য, তো ওর বাবা দেখছিল কোনটা নিবে, তো ওদের জন্য এখান থেকে চিপস নিয়েছিল। আর আমি মাঝে মাঝে এখানে চিকেন তান্দুরিটা বাসায় করি, তো ওই জন্য চিকেন তান্দুরির জন্য যে মশলাটা লাগে সেটা। আর এদিক দিয়ে আমি ডানুর যে প্যাকেটটা পাওয়া যায় চায়ের জন্য, ডানু ডিলাইট, ওটা নিয়েছি। আমার বাসায় গুঁড়া দুধ প্লাস হচ্ছে চা পাতি, চিনি, এগুলা অলমোস্টই শেষ হয়ে গেছে। তো সব কিছুই নিচ্ছি, কারণ আমি 2 বেলাই চা খেয়ে থাকি, সকালে সন্ধ্যায়। তো এগুলা নেওয়া শেষ এখানে আমার। আর এই সাইডে এসে দেখছিলাম চিনি, তারপরে লবণ, এগুলা। তো এখান থেকে আমি চিনি, লবণ এগুলা নিয়ে নিলাম বেশি করে। আমার এখন সব কিছুই নেওয়া শেষ। এখন আমি চলে আসলাম বিল কাউন্টারে। তো হাজব্যান্ড সব কিছু দেখে দেখে চেক করে এখানে বিল পেমেন্ট করছে। আজকে ঈদের ছুটিতে এখনও মনে হয় যে সবাই গ্রাম থেকে আসেনি, বা যে যেখানে যাক না কেন ঘুরে আসেনি, এই জন্য একদমই ফাঁকা ছিল। তো ফাইনালি আমাদের সব বাজার করা শেষ। এখন আমরা বাসায় চলে আসছি সব কিছু কেনাকাটা করে। সো আজকে এই পর্যন্তই ছিল আমাদের কেনাকাটা। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।